মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদটা আমাদের জীবনে কিভাবে আমরা বাস্তবায়ন করব, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বুঝলাম তাওহীদ, এর গুরুত্ব, এর ফজিলত, এর পাওয়ার, এর ওজন, এর মূল্য। তাওহীদ শব্দ অর্থ, তাওহীদ কাকে বলে, রুকুন জানলাম। তাওহীদের প্রকার, তাওহীদ তিন প্রকার। আল্লাহর কাজে আল্লাহ এক, তাওহীদ রুবুবিয়া। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক, তাওহীদ আসমা ও সিফাত বলে। আর উলুহিয়া, তাওহীদ উলুহিয়া মানে আল্লাহ ইবাদতে আল্লাহ এক, আর কেউ না। তাওহীদের প্রকার কয়টা হলো? তিনটা। রুবুবিয়াত, কাজে আল্লাহ এক, তার কাজে এক, তার কাজে কেউ শরিক নেই, কোনো নবী, কোনো রসুল, কোনো ফেরেশতা, কোনো বুজুর্গ, ওয়ালি, আউলিয়া কেউ না। তার নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, কেউ শরিক নেই। এবং সমস্ত ইবাদত কার জন্যে? আল্লাহর জন্য। এই তাওহীদের প্রকারও জানলাম। বলবেন শেখ, আমাদের তাওহীদটা বুঝলাম, কিন্তু কিভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব? আমরা বলেছি কি, তাওহীদকে জানা ফরজ, বিশ্বাস করা ফরজ, মানতে হবে। মানবো কিভাবে? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক না? এই জায়গাটা একটু ভালো করে আপনার শুনুন, প্লিজ প্লিজ, সবাই একটু সজাগ হন। এটাকে বলে কি? হকিকাতুত তাওহীদ, হাকিকাতুত তাওহীদ। খুব সহজ করে আমি আপনাদের বোঝাচ্ছি, সোজা। আপনার জীবনে যা কিছু ঘটে গেছে, ঘটছে আর ঘটিবে, ধরি আপনি ঘটে গেছে, সৃষ্টি হয়েছেন, লম্বা, কালো, খাটো, ধনী, গরিব, যা কিছু ঘটছে কে ঘটায়? কার থেকে? আল্লাহ থেকে। আপনি এখন রানিং, সুস্থ আল্লাহ, অসুস্থ আল্লাহ, সুখে আছেন আল্লাহ, দুঃখে আছেন আল্লাহ। যা কিছু ঘটছে এই মুহূর্তে কার থেকে কন্ট্রোল হচ্ছে? আল্লাহ থেকে। ভবিষ্যতে যা ঘটিবে, মরে যাবেন, আরো বড় হবেন, আরোই হবেন, বুড়ো হবেন, যা কিছু কে করে? আল্লাহ। এর মানে আপনার জীবনে যা ঘটে গেছে, যা ঘটিতেছে আর যা ঘটিবে, এই সব কিছুই আল্লাহর তাওহীদ রুবিয়া, আল্লাহর কাজের সাথে সম্পর্ক। অন্য কেউ কাউরি মাধ্যমে এটা হয় না, হবে না, হবে না। করোনার সময় বাবা মরে গেল, আল্লাহর মাধ্যমে মরছে। করোনা মারে নাই, কে মারছে? আল্লাহর ফয়সালা। অনেক করোনা হয়ে মরে না, অনেক করোনা ছাড়া মরছে। আপনার ব্যবসায় লাভ হচ্ছে, লস হয়েছে, সুখে দুঃখে যা কিছু। তাহলে এইখানে কখনো ভাববেন না এটা বাবাই দিয়েছে, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার বিয়ে, MBA, তাই আমি ফলো করেছি। নো, MBA বিয়ে করে না খেয়ে মরতেছে বেটা। ঢাকার কর্তৃকটা কিচ্ছু জানে না, সিগনেচার করতে পারে, তার টাকার খুব জানেও না তার টাকা কত আছে। শিক্ষার সঙ্গে কি সম্পর্ক? রিজিকের সম্পর্ক শিক্ষা দীক্ষার সাথে নাই, ন্যাশনালিটির সাথে নাই, কোনো বংশবুঝের সাথে নাই। এর একমাত্র কে দেয়? মাকসুম, তিনি দেন। হ্যাঁ, আপনাকে চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না। তাহলে তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহ এক, ছেলে দিয়েছে আল্লাহ, মেয়ে দিয়েছে আল্লাহ, হয় নাই আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাওবিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকীমা। যাকে চাই মেয়ে দেয়, যাকে চাই ছেলে দেয়, যাকে চাই দুইটাই দেয়, কাকে একটাও দেয় না। কে করে? আল্লাহ। হয় নাই তখন মাজারে দৌড়াইছেন কি জন্য? ইব্রাহিম খলিলের 86 বছর বয়স পর্যন্ত বাচ্চা নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চাইছে। আপনি বাজারে গিয়ে চান, আপনার তাওহীদ আছে? বেয়াক্কল, কে বলছে আপনাকে ওইখানে গেলে পাই হয়? লা হাওলা, এমনও বলে ওখানে গিয়েই তো পাইছি, উনিই তো দিয়েছে, বাবাই তো দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনার জীবনের সাথে আল্লাহর কাজটা কি মিলাইতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই? আপনি ফর্সা, কে কালো করতে পারবে আপনাকে? কেউ কালো? হ্যাঁ, ওকে আইস মেখে মেখে ফর্সা হয়ে যাবে? এটা উনি করছেন, ওনার ফয়সালা। এই জন্য এখানে আপনার কোনো আফসোস, কোনো এই সেই। আপনি যদি ভালো থাকেন তাহলে আনন্দটা আল্লাহকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হামদ, আল্লাহ তুমি দিয়েছ। দুঃখে থাকলে তাকেই বলো সবুর করো, আল্লাহ আমারে, আল্লাহ 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 আল্লাহ। দুই জায়গায় কি তাওহীদ রুবুবিয়্যাহ থাকতে হবে, না হলেই শেষ। অন্য কেউ অমুক শালা বেটা, অমুক তুমুক, এই সেই ন, ওখান থেকে তাওহীদ আসমা সিফাত, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য এক। আপনার জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন? আপনার যা প্রয়োজন সবকিছু তার মাঝে আছে। দরকার আপনার দয়া, তিনি আর রহমান আর রাহিম। দয়া আপনার ক্ষমা, তিনি আল গফফার। দয়া রিজিক, তিনি আর রাজ্জাক। দয়া আপনার গিফট, তিনি আল ওয়াহাব। দয়া আপনার শক্তি, তিনি আল কবিউল আজিজ। আপনার দয়া বিধান, বিধিবিধান, তিনি আল হাকিম।
আপনার দরকার কি আপনার লালন পালন সবকিছু তিনি আর রাব্ব বলেন কোনটা? আপনার শোনানো দরকার তিনি আস-সামি, আপনি যা করছেন দেখানো দরকার আপনাকে জুলুম করছে তিনি বাসির। আপনার দরকার সম্মান তিনি মুইজ, আপনার দরকার আপনার শত্রু ধ্বংস হোক লাঞ্ছিত হোক তিনি আল মুদিল। বলেন যে আপনার জীবনে যা দরকার আর দরকার না সবকিছু তার মাঝে আছে কিনা? কোরআন পড়ি একটু পর পর ওয়াসামিউল বাসিনাল আকুলি শেন দেখবেন কিছু পর পর আল্লাহ একটা করে গুণ আছে, দুইটা গুণ নাম আছে। কেন আসে বুঝি না, হুজুর খালি সুর আর সুর, সুর দিয়েই কোরআন শেষ। কোরআনের 10টা হকের একটা হক শুধু কোরআনকে তেলাওয়াত করতে পারে, বাকি 9টা নাই। 10-এর মধ্যে এক পাইলে 5 না ফেল? ফেল, দুনিয়ায় ফেল, আর কোরআনে ফেল না। কোরআনে ফেল না উনি হুজুর 1 নম্বরে ফেল। কি নিয়ে এত অহংকার করেন? কি নিয়ে এত আপনার গর্ব? আমাদের সাধারণ অজানা মানুষগুলিকে আপনারা বোকা বানান। কেউ যদি বলে হাদিস, এই হাদিস পড়তে পারো, এই তুমি পড়ো তো, ওই যুবক টিকটা ওটা করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর ও কিচ্ছু না, ও তো হাদিস বলছে। ব্রাদার রাহুলের সাথে এক মুফতি তারাবি 20 রাকাত নিয়ে তর্ক বিতর্ক করছে, তো লেখছে তুমি তো হাদিস পড়তে পারো না কিছু হুজুররা। ও লিখছে ব্রাদার রাহুল। আমি তাকে আমভাবে সমর্থন করছি, এই সমস্তগুলি পড়া আমি পছন্দ করি না, বা সেটা ইসলামের কতটুকু ফায়দা আছে আলাদা ব্যাপার। উনি লিখছেন আমার হাদিস পড়তে ভুল হলেও হাদিসটা তো ভুল না। কি বলেন? হ্যাঁ, আমি রসুলের মেসেজটা দিতে ভুল, আমি হয়তো বলতে আরবি পড়ি, বাংলা তো ঠিক দিয়েছি। রাসূলের হাদিস তো আর ভুল না, আপনি অনুবাদ করে বলেন তার অনুবাদ কি আমারটা ভুল, আপনি পড়ে আপনি বলেন, আমার দরকার নেই। এখন তার কোনো উত্তর নেই। একটা ব্রাদার রাহুলের কাছে মুফতির চুবানি খাও, আর এত অহংকার কিসের তোমাদের? হ্যাঁ, কিসের এত অহংকার? কি শিখেছো, কি জেনেছো, কি বুঝেছেন আপনি? উম্মতকে গুমরাহ করতে, নিজের পেট পকেটের ধান্দা করতে, ধর্মের নামে ব্যবসা করতে। তাওহীদ জানা মানুষ, সুন্নাহ জানা মানুষকে নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না, না ধর্মীয় ময়দান থেকে নারাজ কেউ পারবে না। কারণ তারা চিনি তাদের রবকে, চিনি তাদের আল্লাহকে, কেউ তার সঙ্গে ধোঁকাবাজি করতে পারবে না। ও বোকা হয় না। দাড়ি টুপি নিয়ে অনেক মানুষ বোকামি করে, আমার ছাত্র করে লাঠিতে পিটাই। বেড়া তো তখন দাড়ি ছিল না, তখন খুব স্মার্ট, খুব চালাক, আর দাড়ি টুপি এখন বোকা সাজছো, তোমার ইসলামকে কলঙ্কিত করছো। তোমার মুখে দাড়ি আর টুপি, তুমি এখন ইসলামের একটা কি মুখপাত্র, তুমি এখন ইসলামকে কলঙ্কিত করো। তোমাকে আরো চালাক হওয়া দরকার, এখন আরো স্মার্ট হওয়ারও দরকার। অনেকে দেখবেন একটু কেমন যেন হয়ে যায়। না, তাওহীদের মানুষ স্মার্ট থাকে, কারণ সে আল্লাহর বান্দা, কোন পৃথিবীর কারো বান্দা নয়। সে আল্লাহর দাস, আল্লাহর কর্মচারী, অন্য কোন কর্মচারী নয়। এখন বলেন, নুন যার খাইবেন গুণটা তার গাইবেন কি না? না নিমক হারামি করবেন? কথা বলেন। যার নুন খেয়েছেন তার তো গুণ খাইবেন। আপনার জীবনে যা হয়েছে হচ্ছে সবই ওখান থেকে, আপনার চাওয়া পাওয়া চাহনা বেচার ওখান থেকেই সবকিছু। এখন তারই ইবাদত করবেন না আরেকজনের করবেন? এটাকে বলে তাওহীদুল উলুহিয়া। আপনার জীবনে নিয়ে আসেন ইবাদতে আল্লাহ এক। যেহেতু ওই দুইটা আপনার প্রতি ইহসান, তা আপনি এবার তারই করবেন, আর কাউরি করবেন না। স্বামীর টাকা বাইরে থেকে আসে, ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আর ওই মহিলা পরকীয়া প্রেম করছে, এটা কোন স্বামী মেনে নিবে? মেনে নিবে? আপনার কর্মচারী বেতন আপনি দেন, আর আপনার শত্রুর কাছে গিয়ে আপনার বিপক্ষে সে উল্টো পাল্টো সব তথ্য ফাঁস করে, আপনি ওর চাকরি রাখবেন? এই নিমক হারামের, এই মির্জাফরের কথা স্পষ্ট না? স্পষ্ট না? তাওহীদের উপরে আপনার জীবনে থাকতে হবে। কোনো জায়গায় আপনি অন্য কাউকে শিরক করবেন না। আসমা সিফাত থাকতে হবে, এবারও থাকতে হবে। বল শেষ, পাস করবেন ইনশাআল্লাহ। এইভাবে সিরিয়াসলি হবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكه المقربين.